তাদের মাইন্ড সেটআপ কিরকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে কাফেররা আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেল তারা রাসূল পাকরে নিন্দা করতে লাগলেন, তিরস্কার করতে লাগলেন যে এক সেকেন্ডের মধ্যে, এক মুহূর্তের মধ্যে এত কিছু ভ্রমণ করে আসছে, তা মেনে নেওয়া যায় না। আর আরেক দল ছিল সিদ্দিক আকবরের দল, আশিকে রাসূলের দল। তারা বলছে আমার রাসূল যা বলেছেন তা সঠিক, বলেন সুবহানাল্লাহ। একটা মাইন্ড সেটআপ ছিল আবু জাহেলের, আরেকটা মাইন্ড সেটআপ ছিল সিদ্দিক আকবরের, আরেকটা মাইন্ড সেটআপ ছিল সাহাবায়ে কেরামের, একটা মাইন্ড সেটআপ ছিল কাফেরদের, আরেকটা মাইন্ড সেটআপ ছিল সাহাবায়ে রাসূলদের। রাসূল পাককে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি যেহেতু বাইতুল মুকাদ্দাস থেকে ভ্রমণ করে আসছেন, তাহলে আপনি বলুন আমাদের তিনটা কাফেলা রাস্তায়, ওই কাফেলাগুলি কখন এখানে পৌঁছাবে। তো রাসূল পাক তিনটা কাফেলার তিনটা সময় বলে দিলেন। একটা সময় বলে দিলেন সূর্যাস্তের সময় একটা কাফেলা আসবে, আরেকটা কাফেলা সূর্য উদিত হওয়ার সময় আসবে, আরেকটা দ্বিপ্রহরের কথা বললেন। তখন আবু জাহেলের মাইন্ড সেটআপ এরকম ছিল, আবু জাহেল বলতেছে কালকে দেখা যাবে যে মুহাম্মদের কথা সঠিক হয় কি হয় না, কালকেই তাকে ইচ্ছা মতে বলা যাবে। তাদের মাইন্ড সেটআপ এরকম ছিল। আর সাহাবায়ে কেরামের মাইন্ড সেটআপ ছিল, সাহাবায়ে কেরামের মন মানসিকতা ছিল আমার রাসূল বলেছেন নুরানি জবান মুবারক দিয়ে, আমার রাসূলের কথা মিথ্যা হইতে পারে না। কালকে আমার হাবিবের শান, আমার ইজ্জত, হরমত কাফেররা দেখবে, বলেন সুবহানাল্লাহ। এই বর্তমান জামানায়ও আমাদের এই জামানার মধ্যে মাইন্ড সেটআপ এরকম আছে। আবু জাহেলের মাইন্ড সেটআপও আছে, সাহাবায়ে রাসূলদের মাইন্ড সেটআপও আছে। আজকে মিরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তাদের মাইন্ড সেটআপ এরকম হয়ে গেছে। আশিকে রাসূলদের, সাহাবীদের আকীদার অনুযায়ী মাইন্ড সেটআপ রয়েছে। আর দুশমনে রাসূল যারা, যারা নামে মুসলমান, তাদের মাইন্ড সেটআপটা পরিপূর্ণ হচ্ছে ওই আবু জাহেলদের মাইন্ড সেটআপের মতো। এই জন্য বললাম আলোচনা যখন আমরা শুনবো, আমাদের মাইন্ড সেটআপ যারা আশিক রাসূল, তাদের মাইন্ড সেটআপ হচ্ছে সাহাবায়ে রাসূলদের মাইন্ড সেটআপ, সিদ্দিক আকবরের মাইন্ড সেটআপ। আর যখন দুশমনে রাসূলরা মেরাজ নবীর আলোচনা শুনে, তখন তাদের মাইন্ড সেটআপ হয়ে যায় আবু জাহেলদের মতো। এই জন্য বললাম বর্তমান জামানায় রাসূল পাকের মেরাজকে সরাসরি মেনে নিতে চায় না, রাসূল পাকের মেরাজকে সরাসরি মেনে নিতে চায় না। কেউ বলতেছে রাসূল পাক রুহানি ভাবে মেরাজ হয়েছে, তারা রাসূল পাকের সশরীরে মেরাজ হয়েছে তারা মানতে রাজি না। কেন রাজি না? তাদের মাইন্ড সেটআপ হচ্ছে ওই রকম বাতিল ফেরকাদের মতো মাইন্ড সেটআপ। আর যারা আশিক রাসূল, সাহাবায়ে কেরামের মাইন্ড সেটআপ, সাহাবায়ে কেরামের মতাদর্শে আছে, তাদের কথা হচ্ছে আমার রাসূল আল্লাহর দিদার লাভ করেছেন সশরীরে, বলেন সুবহানাল্লাহ। আর এবং জাহিরি যে চক্ষু রয়েছে, ওই চক্ষু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, বলেন সুবহানাল্লাহ।